এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আমাদের দেশে আলেম ওলামারাও যখন মুনাজাত করে, আমরা কেউ কেউ মুনাজাতের শেষ দিকে একটা কথা বলে মুনাজাত শেষ করি, সেটা এমন, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি না? বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো, আল্লাহ আমার শেষ কালেমাটা তুমি এই কালেমা তাইয়্যিবা দিও, আমি যেন শেষ কথা যেটা বলবো দুনিয়ায় মরার আগে সেটা যেন কালেমায়ে তাইয়্যিবা হয়। যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে মারা যায়, সে যে ঈমানের উপরে মরছে এটা তার প্রমাণ হয়, ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এবং এই কালেমার উপরে মৃত্যুবরণ করে, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। ও দোস্ত, ঈমান নিয়ে যেন মারা যাইতে পারি, আমরা আল্লাহর কাছে দরখাস্ত বেশি বেশি করা দরকার। কারণ ঈমানের কোনো নিরাপত্তা নাই, শুধু আল্লাহ তাআলা তার নবীদের ঈমানের হেফাজতের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। এই জন্য নবীদেরকে বলা হয় মাসুম। কি বলা হয়? মাসুম শব্দের অর্থ হলো নিষ্কলুষ, নিষ্পাপ, যাকে নিরাপত্তা দেয়া হয়েছে। ইসমাত শব্দ থেকে এসেছে। ইসমাত মানি নিরাপত্তা, মাসুম মানি এমন ব্যক্তি যাকে নিরাপত্তা দেয়া হয়েছে। নিরাপত্তা দাতাকে। এজন্য নবীদেরকে মাসুম বলে। নবীদেরকে আল্লাহ নিজে নিরাপত্তা দেয়। নবীরা যদি কোনো ভুল করত, সাথে সাথে ওহী আসতো, এসে নবীকে আল্লাহ সংশোধন করত যে আপনি ফিরে আসেন, আর নবী সাথে সাথে ফিরে আসতো। কাজটা যে ভুল হয়েছে এটা নবী হয়তো জানতেনই না, কিন্তু আল্লাহ ভুল ধরাইয়া সংশোধন করে দিতেন। এবার আমরা যারা আজকের মাহফিলে আছি, আমরা ভুল করলে কোনো ওহী আসে নাকি? এজন্য আমরা যে ভুল করছি অনেক সময় জানিও না এটা ভুল, তাই সংশোধন হয় না। ভুলের উপরে মরার সম্ভাবনা। কিন্তু নবীদের কোনো ভুল হলে আল্লাহ সংশোধন করতেন। ছোটখাটো ভুলের উপর আল্লাহ রাখতেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উনার স্ত্রীদের সাথে হালকা মনোমালিন্য করে তিনি কসম করলেন, আল্লাহর কসম আমি মধু পান করব না। মধু যে বস্তুটা, এটা কি হারাম জিনিস না হালাল জিনিস? রাসূলুল্লাহ নিজেও মিষ্টান্ন বেশি পছন্দ করতেন, কিন্তু তিনি তার দুজন স্ত্রীর সাথে একটু একটা বিষয় মনোমালিন্য করে বললেন, আল্লাহর কসম আমি আর মধু পান করব না। তো তিনি কসম করে হালাল জিনিসটাকে নিজের জন্য তিনি হারাম বানায়া দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা সূরা তাহরীমের আয়াত নাজিল করে জিবরিল আমিনকে পাঠালেন, ও নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ আপনার জন্য যে বস্তু হালাল বানাইছে আপনি এটাকে হারাম করলেন কেন? প্রশ্ন করছে কে? কথা বলেন না, কে করেছে? প্রশ্নের মাঝে সংশোধন আছে, হালকা ধমক আছে। প্রিয় নবীজিকে যখন এই প্রশ্ন আল্লাহ করলেন, আপনি কেন হারাম করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনি কসমের কাফারা দিলেন। কসমের কাফারা দিয়ে কসমটা ভেঙে তিনি মধু পান করলেন, করে বলে দিলেন, আল্লাহ আমি যে কসম করছি মধু খাবো না,
তুমি ধমক দিছ তাই আমি মধু খাইলাম, আমার কসম বাদ, তোমার ধমকের আলোকে আমি সংশোধিত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে বসে আছেন। দেখলেন যে মক্কার কয়েকজন নেতা টাইপের মানুষ আসছে। আল্লাহর হাবিব আবু জাহেল, আবু লাহাব টাইপের কিছু নেতাকে পাইয়া তাদের কাছে দ্বীনের কথা বলার জন্য এগিয়ে গেলেন। তাদের সাথে তিনি গল্প করছেন, দ্বীনের কথা বলছেন। এই অবস্থা একজন অন্ধ ব্যক্তি, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখে দেখতেন না। উনি শরঈ একটা মাসআলা জানার জন্য রাসূলুল্লাহকে খুঁজছিলেন। কাউকে জিজ্ঞাসা করলেন যে আমাদের নবীজি কোথায়? কেউ একজন বলল, ও মিয়া তুমি তো দেখো না, ওই যে দেখা যায় উনি কাবার পাশে কিছু লোকের সাথে কথা বলতেছে, ওখানে তুমি যাও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহর কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুঁজে বের করে মাসলা জিজ্ঞাসা করলেন, কথা বলতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পছন্দ করলেন। তিনি ভাবছিলেন যে কথা বলতেছিলাম মক্কার কিছু ভিআইপি লোকের সাথে, আর এই টাইমে অন্ধ মিয়া ডিস্টার্ব করতেছে। তাই প্রিয় নবী একটু বিরক্ত হলেন, ভ্রু কুঞ্চিত করলেন, চেহারা একটু বিরক্তির ভাব প্রকাশ করলেন, বলে দিলেন পরে আইসো, পরে আইসো। সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া সূরা আবাসা নাজিল করে দিলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আল্লাহ বলে উনার কাছে অন্ধ এসেছে, তাই উনার ভালো লাগে নাই, উনি ভ্রু কুঞ্চিত করেছে, পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করে রাসূলুল্লাহকে বলছে, মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। সেই লোকটা আপনার কাছে আসছে, তাকে আপনি মাসালা বলে দিলে সে আমল করত, পবিত্র হতো। কিন্তু যাদের কাছে দাওয়াত দেন ওই আবু জাহেল, সে তো কথা শুনবে না। আপনি দাম দিলেন হেতেরে বেশি, আর এরে অন্ধ পাইয়া দাম দিলেন না। আমি আল্লাহর কাছে কাজটা পছন্দ হয় নাই। রাসূলুল্লাহকে আল্লাহ সংশোধন করে দিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে লোক পাঠাইলেন, আব্দুল্লাহকে ডাইকা আনো, অন্ধ মিয়ারে ডাইকা আনো। আল্লাহর নবী তাকে কাছে নিলেন, জিজ্ঞাসা করলেন কি মাসলা জানতে চাও বলো। এরপর দিন থেকে অন্ধ যখন আসতো রাসূল অন্যকে সরাইয়া হলেও তাকে জাগা দিতেন। বরং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলে বলতেন, জানি মান আতাবানি রাব্বি, জানি বিমান আতাবানি রাব্বি। রাসূল মজা করে বলতেন, এই জায়গা দাও, আমার কাছে এমন লোক আসছে যার ব্যাপারে আল্লাহ আমারে বকছে। আল্লাহ আমারে কি করছে? বকা দিচ্ছে, যে আমি ওরে সরাই দিয়েছি। এই জন্য আল্লাহ কয় আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, হেরে জায়গা দাও, না আবার বকবো। আমার দোস্ত নবীরা যদি ছোটখাটো লজ্জিস করতেন, ভুল ত্রুটি করতেন, তার উপর আল্লাহ অটল রাখতেন না। তাদেরকে এই জন্য মাসুম বলে, হেফাজত করতেন কে? কিন্তু আমাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই, তাই আমাদের সতর্ক থাকতেই। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, কুফরি করেছে, সীমা লঙ্ঘন করলো, ঈমান আর আনে নাই, অথচ ঈমানদার ছিল। এ কুফরি নিয়ে মরে গেল, আল্লাহ কয় তার কোনো ক্ষমা নাই। ঈমান ছিল এ কথার কোনো দাম নাই, ঈমান এখন আছে কিনা এটা বুঝতেই, আগে ছিল এখন নাই, এ ছিল এ কথার কোনো দাম।
প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল ইবনু খাতান। কালেমা পড়েছে রাসূলুল্লাহর হাতে, হিজরত করে মদিনায় গিয়েছে মক্কা থেকে। কিন্তু কয়েকদিন পরে হতভাগা মুরতাদ হইয়া মদিনা থেকে পালাইয়া মক্কায় চলে গেছে। তারপর মক্কার বাজারে রাসূলুল্লাহর বিরুদ্ধে নিজে কবিতা বানায়া বানায়া আবৃত্তি করে বেড়াতো, রাসূলের বদনাম করত। সুম্মাজদাদু কুফরা, এটাই হলো কুফরিতে সীমালঙ্ঘন। শুধু কাফের হয় নাই, কুফরিতে সীমালঙ্ঘন করেছে। যেমন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন মুসলমানের সন্তান ছিল। মুসলমানের সন্তান হিসাবে সেও নাস্তিক হওয়ার আগ পর্যন্ত নিজে মুসলমানই ছিল, ঠিক কিনা? নাম তসলিমা, বাবা মুসলিম, মা মুসলিম। মেডিকেলে ভর্তি হওয়ার আগে যখন থেকে ছোট ছিল, ছোটকাল থেকে বাংলাদেশের এই পরিবেশে বড় হয়েছে মুসলিম মেয়ে হিসাবে। কিন্তু পরবর্তীতে সে আল্লাহরে অস্বীকার করে মুরতাদ হয়ে গেল। মুরতাদ হইয়াই শেষ না, এখন সে সীমা লঙ্ঘন করতেছে। আমরা যারা আল্লাহকে মানি, সে উল্টা আমাদেরও গালিগালাজ করে। আপনারা তো জানেন যে এখন প্রায় আমরা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত। ফেসবুকে অনেক কিছু আমরা এখন পাই। তসলিমা নাসরিনের একটা আইডি আছে, সেও ফেসবুক চালায়। তার ফেজ মাঝে মাঝে আমাদের ফেসবুকের সাথেও ভেসে ওঠে, লিঙ্ক দেখি। সম্ভবত গতকালকে সে লিখেছে, বাংলাদেশের নতুন সরকার প্রাইমারি এবং হাই স্কুলে কোরআন ঢুকানোর উদ্যোগ নিচ্ছে, এমন একটি খবর আমি জানতে পেরেছি। তসলিমা লিখতেছে, সে তো এখন ইন্ডিয়া থাকে, কলকাতায় থাকে। সে বলছে যে আমি খবর পাইলাম বাংলাদেশের সরকার কোরআন ঢুকাবে প্রাইমারি এবং হাই স্কুলে। কইটা শুনে আমি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ কয়ে লাভ নাই, না, খুশি হওয়ার কারণ আরেকটা। খুশি হওয়ার কারণ এবার ব্যাখ্যা করছে যে কোরআন যে একটা, নাউজুবিল্লাহ, এটা মিথ্যায় ভরপুর কিতাব, আজগবি কাহিনীর কিতাব, এটা একটা সন্ত্রাসী কিতাব। যদি হাই স্কুলে ঢুকায় তাহলে অর্থ পইরা মুসলমানের বাচ্চারা বুঝবে কিতাব মানা দরকার নাই। নাউজুবিল্লাহ। কোরআন নাকি মিথ্যায় ভরপুর কিতাব, কোরআন নাকি আজগবি গল্পের কিতাব, কোরআন নাকি সন্ত্রাসীতে ভরপুর কিতাব। আমার বন্ধু, এই কথাগুলো যে তসলিমা লিখলো, সে কি শুধু কাফের হলো না কুফরিতে সীমা লঙ্ঘন করল? ও দোস্ত, হতভাগা হতভাগা এমন আরো আছে। এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল হুমায়ুন আজাদ, নাম শুনছেন? জার্মানিতে গিয়ে অতিরিক্ত মদ পান জনিত কারণে সেখানে মরে গেল। হুমায়ুন আজাদ, সেও মুসলমানের সন্তান ছিল, পরে নাস্তিক হয়ে গেল। নাস্তিক হয়ে শেষ নয়, হুমায়ুন আজাদ বই লিখছে, বইয়ের নাম পাকশার জমিন সাত বাদ, পিকুলিয়ার নাম পাকশার জমিন সাত বাদ। এই বইটি আমি পড়েছি। এই বইয়ের প্রতি লাইনে সে ইসলামকে গালি দিয়েছে। এমন একটা লাইনও আমি পাই নাই, যতটুকু পড়েছি, কোরআনকে গালি দিছে, আল্লাহকে গালি দিছে, রাসূলকে গালি দিছে, ইসলামের যত অনুষঙ্গ, জান্নাত জাহান্নাম, হুর গেলমান, কারোর সারে নাই, সবাই রে গাইলেস। এ হুমায়ুন আজাদ শুধু কি কাফের হয়েছে না সীমালঙ্ঘন করেছে? এবার বলুন তো, এই লোকগুলো সীমালঙ্ঘনের আগে, কাফের হওয়ার আগে, তারা কি মুসলমান ছিল না? তো আল্লাহ যদি এমন লোককে ইসলামের বাইরে নিয়ে দেয়, উল্টায়া দেয় কলব,
আমাদের কলব উল্টানোর ক্ষমতাও আল্লাহর আছে না নাই? এজন্য আমরা নিয়মিত হেদায়াত চাইবো কার কাছে? দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা শিখবেন, এই দোয়াটা পড়বেন, শিখবেন। আল্লাহ নিজে কোরআনের আয়াত বানায় আমাদেরকে শিখাইতে কয়, তোরা শিখ, এ দোয়া আমার কাছে কর। বাংলা অর্থ কি? ও আমাদের রব, তুমি হেদায়াত দেওয়ার পরে আমাদের অন্তর কখনো বাঁকা বানাইয়া দিও না। লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তর বক্র বানাইয়া দিও না। আপনার অন্তর কিন্তু আপনার হাতে না, আমাদের অন্তর কার হাতে? নবী মুহাম্মদ দোয়া করতেন, সাব্বিত কলবি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ও অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে পরিবর্তন করিও না, উল্টাইও না, তোমার দ্বীনের উপরে আমার অন্তরটাকে অবিচল রেখে দিও। বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল যার নাম বালআম, বাবার নাম ছিল বাউর। কোন কোন মুফাসসির বলেন না, এটা তার মায়ের নাম বাউরা। তো বাবা হোক আর মা হোক, নাম বালআম ইবনে বাউর অথবা বালআম ইবনে বাউরা। উনি ছিলেন আল্লাহর এত বড় ওলি, যার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করছে, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু মিন আয়াতিনা। ও নবী, আপনি আপনার উম্মতকে ওই ব্যক্তির আলোচনা তেলাওয়াত করে শোনান, যাকে আমি আল্লাহ অনেকগুলো কেরামত দিয়েছি। বালআম ইবনে বাউরার অনেকগুলো কেরামত ছিল, তার মাঝে একটা কেরামত ছিল, বালআম দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। এটাকে আরবিতে বলে মুজাবুদ দাওয়াহ। কোন আলেম বলছেন মুজাবের জায়গায় মুস্তাজাবুদ দাওয়াহ। মুজাব মুস্তাজাব একই অর্থ। বাংলা অর্থ হলো যার দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো আপত্তি নাই। আল্লাহ দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করতেন। হ্যাঁ, আল্লাহর এমন কিছু বান্দা অতীতে ছিল, আমরা শুনেছি বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, খরা চলছে, তারা বৃষ্টির নামাজ পড়তেন, হাত নামানোর আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। বালআম তাদের একজন। হযরত মূসা আলাইহিস সালামের যুগের লোক ছিল। আল্লাহ বলো, নবী আপনার উম্মতকে ওয়াতলু আলাইহিম, তেলাওয়াত করুন তাদের কাছে, নাবাআল্লাযী আতাইনাহু মিন আয়াতিনা, ওই ব্যক্তির আলোচনা যাকে আমি অনেকগুলো নিদর্শন দিয়েছি, কারামত দিয়েছি। আয়াত বহু বচন, কিন্তু ফানসালাখা মিনহা, ওই বালআম তার এই সম্মানের উপরে টিকে থাকতে পারে নাই, সে পিছল খেয়ে পড়ে গেছে। ফাআতবাহু শাইতান, কারণ কি আল্লাহ আবার কারণ বলে, শয়তান তার পিছু নিছে, তারে শয়তানে ধরছে। আমরা মাঝে মাঝে কই না, পোলাপান বেশি দুষ্টামি করলে কি কই, এরে এরে শয়তানে ধরছে রে, এ শয়তানে ধরছে। আম গাছতে লাফ দিয়ে পড়ে, তখন আমরা কই কি রে শয়তানে ধরছে নি কোনো? আল্লাহ কইতেছে ফাতবাহু শাইতান, এই বালআমকে শয়তানে ধরছে, শয়তান তার পিছু নিছে। রেজাল্ট কি? ফাকানা মিনাল গাবিন, আল্লাহ নিজে রেজাল্ট ঘোষণা করে,
এক পর্যায়ে বালাম বেঈমান হয়ে গেছে। ও প্রিয় ভাইয়েরা, কোরআন কোনো ইতিহাসের কিতাব নয়, কোরআন নসিহার কিতাব, আইনের কিতাব, উপদেশের কিতাব। এ বালআম ইবনে বাউরার ঘটনা শোনাবেন কেন? ইতিহাস হিসাবে না নসিহত হিসাবে? এর মাঝে আপনার জন্য আমার জন্য শিক্ষণীয় আছে। আমরা যেন বুঝি আল্লাহর বান্দা বালআম যদি বেঈমান হয়ে যেতে পারে, আমার উপায় কি? তা আমি আল্লাহর কাছে সব সময় বলবো, আল্লাহ আমাকে হেদায়েতের উপর রাখো। এই জমিনে হেদায়েতের চেয়ে দামি কোনো জিনিস নাই, এর চেয়ে দামি কোনো জিনিস আর নাই। এজন্যই তো প্রতিদিন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহার মাঝে একটা দোয়া আমরা সবাই করি। ওই দোয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মাঝে হেদায়েত চাওয়া ছাড়া আর কোনো দোয়া নাই। আপনি কিন্তু সূরা ফাতিহায় দাঁড়াইয়া বলছেন না যে আল্লাহ আমারে বাড়ি দিও, গাড়ি দিও, সুস্থতা দিও, এই দিও, ওই দিও। হ্যাঁ, দোয়া আছে অন্য অন্য জায়গায়। হে আল্লাহ আমারে ছেলে দাও, আছে না? সন্তান দাও, আমার দুনিয়া আখিরাতে কল্যাণ দাও। অনেক দোয়া আল্লাহ শিখাইছে, কিন্তু নামাজের ভিতরে একটা দোয়া ম্যান্ডেটরি, কম্পালসারি। এটা হলো ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমারে তুমি হেদায়াতের পথ দাও। নবী মুহাম্মদ পর্যন্ত এই দোয়া পড়তেন নামাজের ভিতরে। যে সূরা ফাতিহা আমরা পড়ি, আমাদের নবীজি কি সূরা ফাতিহা পড়তেন না? সেখানে তিনি হেদায়াত চাইতেন কার কাছে? প্রতিদিন হেদায়াত চাইেন ভাইয়ারা। কারণ তোর কখন বক্র হয়ে যায় কওয়া যায় না, কে কখন কাফের হয়ে যায় বলা যায় না। এখন রাসূলুল্লাহর একটি হাদিস আমি পড়েছি, অনুবাদ বলি, ভূমিকাতে রাসূলুল্লাহ বলছেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুযলিম। যখন কিয়ামত ঘনায় আসবে, তখন দুনিয়ার চারদিকে কুফরির ফিতনা বের হবে, মানুষ দলে দলে কাফের হয়ে যাবে। ঈমান আনা মানুষগুলোর কথা বলছি, যে বেড়া আগে কাফের, হে নতুন কইরা কাফের হবো কি? কথা কি বুঝতেছেন না ভাইয়েরা? যে আগে কাফের, হে কি কাফের হইব? হে হইব কে? তো হইয়ে রইছে। বরং প্রিয় নবীজি বলছেন, কিয়ামতের আগে মানুষ দলে দলে কাফের হবে। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এ নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণের গণমানুষের নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মহতারাম প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। কই ভাই? ভাই আগমন করেছেন, ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা ভাইকে সুস্থ সুন্দর লম্বা হায়াত দারাজ করুন। আল্লাহ তাআলা দেশ জাতির কল্যাণে কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে নেতা হিসাবে কবুল করুন। প্রিয় ভাইরা, আসুন আমরা আলোচনায় ফিরে যাই। বলছিলাম যে কিয়ামতের আগে ফিতনা আসবে পৃথিবীর চারদিক থেকে। প্রিয় নবী উদাহরণ দিলেন, কাকিতাইল লাইলিল মুযলিম। যেমনই ভাবে সূর্য ডুবে গেলে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, ছোট্ট সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে পৃথিবী আধারে ঢেকে যায় না, বরং ধীরে 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 ঢাকতে থাকে। সূর্য ডুবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখা যায় যে তামাম দুনিয়া কালো হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন, কুফরির ফিতনা কিয়ামতের আগে এমন ভাবে আসবে, আস্তে আস্তে তামাম দুনিয়ার সব মানুষ কাফের হয়ে যাবে। ভবিষ্যৎবাণী প্রিয় নবীজির। ওই ফিতনার যুগে কি হবে আবার রাসূল বলতেছেন, ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। সকাল বেলায় মানুষগুলো মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় মানুষগুলো কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। এর মানে কি?
এর মানে হলো মানুষ দিনের বেলায় রাতের বেলায় এমন কথা বলবে যে কথার কারণে বেঈমান হয়ে যাবে, দিনের বেলায় রাতের বেলায় এমন কাজ করবে যে কাজের কারণে বেঈমান হয়ে যাবে। প্রিয় ভাইরা, আপনারা বলুন তো, শয়তান কি মুমিন না বেঈমান? আচ্ছা, শয়তান বেঈমান কি জন্ম থেকে হয়েছে নাকি আল্লাহর আদেশ অস্বীকার করার পরে হয়েছে? বরং শয়তানকে তো আমরা জানি সে ফেরেশতাদের সাথে থাকতো, বরং কোন আলেম বলছে ফেরেশতাদের ওস্তাদ ছিল। সে বেঈমান হলো কখন? আল্লাহর অর্ডার অস্বীকৃতি জানালো যখন, মানতে চাই না, মানি না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ওই ইবলিস, তোকে বলেছিলাম আদমরে সেজদা কর, কেন করলি না? শয়তান যদি বলতো সরি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল হইছে, আদমের মতো আমি তওবা করছি, শয়তানকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে কি ক্ষমা চাইছিল? এজন্য সে বেঈমান হয়ে গেল। এখন আমাদের দেশে মুসলমানের সন্তান আমরা বলি সুদ খাওয়া হারাম, অর্থনীতি হবে ইসলামী অর্থনীতি, জাকাত ভিত্তিক, ব্যবসা ভিত্তিক। ওই মুসলমানের সন্তান বলে, সুদখোর বলে, হুজুররা আর ওয়াজ পায় না, শুধু সারাদিন সুদের বিরুদ্ধে কয়। আচ্ছা, যদি সুদ রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়ে যায়, হুজুররা কি বুঝে? সুদ বন্ধ হইলে কি IMF আর ঋণ দিবে নাকি? বিশ্ব ব্যাংক ঋণ দিবে নাকি? ADB ঋণ দিবে নাকি? তাহলে ঋণ যদি বিশ্ব ব্যাংক না দেয়, IMF না দেয়, ADB না দেয়, তাহলে রাস্তা হবে কেমনে? ব্রিজ হবে কেমনে? বিদ্যুৎ হবে কেমনে? হুজুররা কি বোঝে? সুদ না খাইলে দুনিয়া চলে না। সুদের পক্ষে যখন কথা বলে, এই মুসলমানের সন্তানগুলো শয়তানের মতো বেঈমান হয়ে যায়। শয়তান আল্লাহর কথা মানল না। আল্লাহ জিজ্ঞাসা করার পরে সে যদি যুক্তি না দিত, তাহলে বেঈমান হইতো না, সরি কইলে সারত। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছিল, ফালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে জালেম হবে। কিন্তু আদম তো গেলই, মা হাওয়াও গেল, গাছের ফলও খাইল। ফালাম্মা যাকাশ শাজারা, যখন গাছের ফল দুইজন খাইল, বাদাত লাহুমা সাওআতুহুমা, গায়ের কাপড় চোপড় খুলে পড়ে গেল। দুইজন বুঝে নিল কামটা ঠিক হয় নাই। তখন তারা দুইজনে ফাকালা রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল হইয়া গেছে, তাওবা করলো, আল্লাহ ক্ষমাও করলো, দুইজনকে জান্নাত দিয়ে দিল। আদম হাওয়া কি এখন জান্নাতে আছে না? তাদের কবর কি জান্নাত না? তাদের রূহ কি জান্নাতে নয়? তো তারা তো আল্লাহর কথা শুনে নাই, ইবলিসও তো শুনে নাই, আদমও শুনে নাই একটা, ইবলিসও শুনে নাই একটা। তো আদম হইল নবী, আদম হইল জান্নাতি, ইবলিস হইল জাহান্নামী বেঈমান। কারণ সে আল্লাহর কথা না শুইনা উল্টা যুক্তি দিছে। সে কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন। আল্লাহ বলে, কেন সেজদা করলা না? সে বলতেছে, আল্লাহ কেন করব? আপনি তো আমাকে আগুন থেকে বানাইছেন, ওকে মাটি থেকে বানাইছেন। আনা খাইরুম মিনহু, সে আল্লাহরে কয় আমি না সেরা। চিন্তা করছেন? হে আল্লাহরে যুক্তি দিয়ে বুঝায়, বলুন তো হেরে বানাইছে কে? তো আল্লাহ কোনটা দিয়ে কারে বানাইছে আল্লাহরে বুঝান লাগবো? যেই মাত্র বুঝাইতে গেছে ইমান শেষ। সুদ খাইলে ৭৩টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। আর এই জালেমগুলো এই সুদের পক্ষে যুক্তি দেয়। এই বেটা, তোদের কিসের উন্নতি? কিসের বিশ্ব ব্যাংক? কিসের IMF? কিসের ADB? কিসের IDB?
তামাম দুনিয়া যদি ঋণ না দেয়, আল্লাহর উপর ভরসা কর, ঋণ নেওয়া লাগবে না। তোর মাটির নিচে চাইলে সৌদির মতো আল্লাহ এখানেও স্বর্ণের খনি বানায়া দিতে পারে। আমার প্রিয় ভাই, সৌদি আরবে যে স্বর্ণের খনি আছে, এটা বানাইছে কি পাবলিকে না আল্লাহ? তো সে আল্লাহ বাংলাদেশে নাই। আমরা তো ভরসা করে আছি বিশ্ব ব্যাংকের উপর, অথচ ভরসা করার উচিত কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদের মানুষগুলো যদি আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে তাকওয়ার জীবন চালাইতো, তাদের রিজিকের জন্য আমি আসমান এবং জমিনের দরজাগুলো খুলে দেব। লাফাতাহনা লামে তাকিদ, অবশ্যই আমি আল্লাহ খুলে দেব। যদি আমরা 2-4টা স্বর্ণের খনি পাইয়া যাই, আর কিছুক্ষণ আগে আপনারা বলছেন দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? যদি 2-4টা দিয়ায় দেয়, ঋণের জন্য হাত পাতার দরকার হবে না, বরং অন্যরা আমাদের কাছে ঋণ চাইবে। সুদের পক্ষে যুক্তি কেন দিতে যাও মিয়া? দিলে তো বেঈমান হয়ে যাইবা। আমরা বলি চুরি করলে হাত কাটতে হবে, এটা আল্লাহর আইন। ওরা আবার কয় যে হুজুর রে সব কয় কি কয়, যদি চোর দইরা হাত কাটতে দেন বেটা ভাত খাইব কি দিয়া? আরে আল্লাহ কইছে হাত কাটতে, তুই হাত কাটে দে, যুক্তি খুঁজবি না, দরকার নাই। কারণ যারা চোর, যারা ডাকাত, তারা সমাজের জন্য এক একটা ক্যান্সারের মতো, ঠিক কিনা? এগুলো সমাজের ক্যান্সার। রোগীর সুস্থতার জন্য, জীবন বাঁচানোর জন্য ক্যান্সারের অঙ্গ প্রয়োজনে কেটে ফেলে দিতে হয়। আমাদের মা বোনদের ব্রেস্টে যদি ক্যান্সার হয়, তাহলে ব্রেস্ট কেটে ফেলে দিয়েছে, এমন ইতিহাস আছে না নাই? যে অঙ্গে ক্যান্সার হলো, বিস্ফোট হলো, মহামারী হলো বলে কেটে ফেলে দাও, বাকি দেহটা বাঁচু। এই পুরা বরুড়াতে খোঁজ নেন, চোর আছে কয়জন? এই পুরা গ্রামে এখানে কয়জন চোর বসবাস করে? 2 জন, 3 জন, 5 জন। পুরা বরুড়ায় 50-100 জনের বেশি চোর পাবেন না। মানুষ আছে 5 লাখ, 3 লাখ, 4 লাখ। এই 10টা-20টা চোরের কারণে 5 লাখ মানুষ দরজা খুলে ঘুমাইতে পারে না, দরজা বন্ধ কইরাও টেনশন কমে না। এই 10টা চোরের জ্বালায় শান্তির ঘুম নাই। পুরা দেশটারে অস্থির করছে কিছু চোরে। ব্রেশ কাটলে যদি রুগী ভালো হয়, বিস্ফোট কেটে ফেলে দিলে যদি রুগী ভালো থাকে, কেটে ফেলো, কেটে ফেলো। 10-20টা চোরের হাত কাটলে দেশ ভালো হয়ে যাবে, তাই তাদের হাতও কেটে ফেলো। আমার প্রিয় ভাইরা, এখন ওই বেড়ারা যুক্তি দেয় চোরের হাত কাটলে চোর ভাত খাইব কি দিয়া? আমি তাদের এই জাতীয় কথা শুনে তারা নাকি আবার কয় আমরা হইলাম মানবতাপন্থী, কোরআনের আইন নাকি মধ্যযুগীয়। নাউজুবিল্লাহ। হেরা মানব দরদি সাজে। কোরআনের আইন বড় কঠিন, হাত কাইটা দিব। আমি বলি দোস্ত, হাত কাটবো চোরের, টেনশন করো তুমি, ঘটনাটা কি? হাত কাটবো কার, টেনশন করে নেতা। আসলে ঘটনা কিন্তু আছে। কারণ হচ্ছে বাড়িতে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে চোর দেখা যায়। ও দোস্ত, ইবলিস শয়তান যুক্তি দিয়ে ঈমান হারালো, ঈমান তার চলে গেল। আল্লাহর অর্ডারের বাহিরে যদি আপনি চিন্তা করেন, যুক্তি দেন,
আপনার ইমানটাও চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিয়ামতের আগে মানুষ দলে দলে বেঈমান হবে। সকালে মোমেন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় মোমেন থাকবে, সকালে কাফের হবে। এমন কথা বলবে যে কথা বলার সাথে সাথে ঈমান শেষ। মানুষ ঈমান আনেও মুখে, ঈমান যায়ও মুখে। আপনি যদি কোনো হিন্দু বৌদ্ধকে মুসলমান বানাতে চান, তাহলে তাকে তো আপনি বলবেন আমার সাথে সাথে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ার সাথে সাথে আপনি এখন বুকে জড়াইয়া ধরবেন তুমি মুমিন। যে মুখ দিয়া কালেমা পড়া মুমিন হলো, ওই মুখ দিয়া কুফরি করে কাফের হয়। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা মাঝে মাঝে এমন কথা বলে যেই কথাতে আল্লাহ দারুণ রেগে যায়, তার একটা কথার কারণে তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। ওই কথাটা কুফরি কালাম যদি হয়। চা দোকানে বসে গল্প করছে দুজন পরিচিত মানুষ, দোস্ত, ক্লাসমেট। এখন তারা সমাজের নেতা, বয়স এখন 40, 45, 50, একসাথে প্রাইমারিতে পড়ছে, তুই তোকারি সম্পর্ক। এখন এক দোস্ত আরেক দোস্তরে কয়, রে এই বেটা তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়স, হজও করছস। কয় করছি তো। এবার তাহলে নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দে, তুই তো নামাজি মানুষ, তো ভোট দিবি বেনামাজিরে, দরকারটা কি? তখন ওই নামাজি দোস্ত কয়, আরে তোর একটা বদভ্যাস, সব জায়গায় ইসলাম টানস। এমন কথা বলার লোক আছে না? তুই সব জায়গায় ইসলাম টানস। আরে বেটা ভোট দিমু, নেতা বানামু, দেশ চলবে, এই আনো ইসলাম ঢুকান লাগবো। আমার দোস্ত কথাটা বলেছে হালকা, লা ইউলকি লাহা বালান। রাসূলুল্লাহ বলে এমন কথা বলে যে কথাটা সে আসলে সিরিয়াসলি বলে নাই, হাসতে হাসতে কইছে। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলার সাথে সাথে তার ঈমানটা শেষ ঘোষণা দিয়া দিছে, তার জাহান্নামের মাঝখানে ফেলে দিছে। এই কথাটা সরাসরি কুফর, সরাসরি কুফর। আপনি বলবেন হুজুর হে তো আল্লাহরে অস্বীকার করে নাই, কাফের হইল কেমনে? আসলে কাফের হওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করা লাগে না। আমাদের বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? তারা কি মুমিন না কাফের? এরা কি আল্লাহরে অস্বীকার করে? ও দোস্ত, আল্লাহর অস্বীকার করে কাফের হওয়া লাগে না। যারা আল্লাহর অস্বীকার করে তারা তো কাফের বটেই। কাফের হবে সে এই কোরআনের বিপরীত চিন্তা লালন করবে। কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত মেসেজ আছে সবগুলোর সাথে একমত হতেই, সবটা বিনা প্রশ্নে মেনে নেয়ার নাম ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে ব্যাখ্যা আমাদের করেছেন, হাদিসগুলো যেগুলো রাসূল থেকে প্রমাণিত, সন্দেহাতীত ভাবে তা মেনে নিতেই হবে। দ্বিমত করার নাম কুফর। এক জায়গায় করবেন সব শেষ। কাফের হওয়ার জন্য ডজন ডজন কুফরি লাগে না। এই কোরআনের একটা আইনও যে মানে না সে কাফের। যদি কেউ বলে অর্ধেক মানি না, সেও কি? যদি কেউ বলে 100টার মাঝে 99টা মানি, একটা মানি না, সেও কি? অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, কত পাইবেন? একজন 10 লাইনে 10 ভুল, আরেকজনের 9 লাইন ঠিক, একটা ভুল, রেজাল্ট কিন্তু 0। 10 ভুলে 0, 5 ভুলেও 0, 1 ভুলেও 0। কোরআন 30 পারা মানে না কাফের।
29 পারা মানে এক পারা মানে না কাফের, 113 সূরা মানে এক সূরা মানে না কাফের, পুরা কোরআন মানে এক অক্ষর মানে না সেও কি? মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলছেন, ইমানদার নরনারী শোনো, ইমানদার দাবি করলে আল্লাহ এবং রাসূল যা বলেছে এর বিপরীত কথা বলো না, চিন্তা করো না। এর বিপরীতে মানব কি মানব না এই চিন্তা করার অধিকারও তোমার থাকে না। ইমান যদি থাকে আল্লাহ এবং রাসূল বলতে দেরি, মানতে দেরি করা যাবে না। করলে তুমি বেঈমান, তুমি কাফের। এখন বাংলাদেশের লোকদের দিকে যদি এই ওয়াজ এতক্ষণ যা করলাম এই দৃষ্টিভঙ্গি সামনে নিয়ে তাকান, তাহলে মোমেন পাইবেন শতকরা কয়জন? একবারে না থাকলে আসমানও থাকতো না। একবারে না থাকলে আমরা যারা ওয়াজ করি আমরাও তো বাদ ফিরে যাবো। আলহামদুলিল্লাহ সে একবারে নাই তা না, সংখ্যায় কম। এই দেশের অধিকাংশ মুসলমান বেঈমান হয়ে বসে আছে, কারণ তারা পূর্ণাঙ্গ ইসলাম মানতে রাজি হয় নাই। ইসলামের কিছু মানে না এমন সংখ্যাই সমাজে বেশি। আপনি মসজিদে আলোচনা করছেন, হুজুর ওয়াজ করতেছে মসজিদে, নামাজের ওয়াজ, 100 জনের মাঝে 100 মুসল্লি একমত হয়ে যাবে, বলবে ঠিক ওয়াজ। নামাজের যেই ওয়াক্তটা ওয়াজ হুজুর করছে রে দারুণ, তো বেনামাজিও কয় দারুণ ওয়াজ। তো জিগাই বেড়াই তুই তো নামাজ পড়স না, কইটা আমার দোষ, কিন্তু ওয়াজ ঠিক। আচ্ছা, নামাজের ওয়াজ করলে কোন মুসল্লি বিরোধিতা করছে জীবনে শুনছেন নি? নামাজের ওয়াজ করছে, বেনামাজিও কয় ওয়াজটা হেব্বি। আচ্ছা, মা বাবার পক্ষে ওয়াজ করলে পাবলিক বইয়া বইয়া কান্দে না? মা বাবার ওয়াজ করলে হিন্দুও কান্দে বইয়া, কারণ হিন্দুরও মা আছে না নাই? যে হিন্দুর মা মরে গেছে হেতে তো কান্দে আরো বেশি, আরে আমার মাটা তো কি খেদবে। জান্নাত জাহান্নামের ওয়াজ করলে বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই খুশি, কারণ তারাও স্বর্গ নরকে বিশ্বাস। আমার বন্ধু নামাজের ওয়াজ চলছে, সব মুসল্লি কয় জি হুজুর ওয়াজ করতেছে আল্লাহর আইনে মসজিদ চলবে ঠিকঠাক মতো। মাগরিব 3 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত। সভাপতি যদি বলে এখানে মাগরিব 2 রাকাত পরে সালাম ফিরাও, আপনারা ফিরাইবেননি? মুসল্লি কইব না। হুজুর কইব যে আল্লাহর আইন ছাড়া মসজিদ চলবে না। সব মুসল্লি কয় জি, সভাপতি নিজেও কয় জি। আমি কোনোদিন কি 2 রাকাতের কথা কইছিনি? 3 রাকাত মাগরিব আল্লাহ কইছে, কোনো আপত্তি নাই, সবাই কয় জি। হুজুর এবার বলছে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, ও আল্লাহর আইনে সংসদ ভবন চলা লাগবে। আদালত চলবে কার আইনে? গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন কার আইনে? জমিন যার আইন চলবে, শুধুই তার। সাথে সাথে মুসল্লি 2 ভাগ, 1 ভাগ আপনাদের মতো কইব জি, আরেক ভাগ কইব হুজুরদের রাজনীতি শুরু করছে। আল্লাহর আইনের পক্ষে ওয়াজ করে ইমামতি হারাইছে গত 15 বছরে, এমন ইমাম আছে না নাই? আচ্ছা, ইমামতি কি হিন্দু খাইছে নাকি? ওই হুজুরে যে ইমামতিটা খাইয়া দিল হিন্দুরা খাইছে? হিন্দুরা কি মসজিদে আইনি? তো কেডা খাইলো? আমার দোস্ত জোহরের নামাজের পরে, জুমার নামাজের পরে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করতে করতে যায়, হুজুর আজকে যে ওয়াজ করছে গায়ে জ্বালা ধরে গেছে, শুধু মসজিদ তাই কিছু কইতে। এই যে হুজুর এত আল্লাহর আইন করে, আমরা কি আল্লাহর আইন বুঝি না? সব জায়গায় রাজনীতি করে কেন? দরকার কি? অথচ আল্লাহর বক্তব্য দুখলো ফিসসিলমে কাফা, ইসলামে অর্ধেক ঢুকবেন না, পূর্ণাঙ্গ। অর্ডার করেছে কে? আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে।
আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো টয়লেটের মাঝে ইসলামের আইন আছে না নাই? ঘুমাইতে গেলে আছে না নাই? খাইতে গেলে আছে না নাই? থুতু ফেলার সময় আছে না নাই? শুধু দেশ চালানোর সময় নাই। ওই আইন আমাদের নেতারা বানাইব। ওখানে আল্লাহ দরকার নাই, রাসূল দরকার নাই। আশ্চর্য মানুষ তুমি, তুমি আশ্চর্য মানুষ। তুমি থুতু ফেলার সময় ভাবো বাম পাশে ফেলবো না ডান পাশে ফেলবো। আমার রাসূল কোন পা দিয়ে টয়লেটে গেছে, টয়লেটে ঢুকার সময় তুমি ভাবতে পারো। ঘুমানোর সময় ভাবো আমার রাসূল কোন কাতে ঘুমাইছে, কোন দোয়াটা পড়ছে। খাওয়ার সময় ভাবো আমার রাসূল কি বাম হাতে খাইছে না ডান হাতে খাইছে। কিন্তু দেশের মতো এত বড় প্রতিষ্ঠান চালানোর সময়, সংসদের মতো এত বিশাল জিনিস আইন ভবন চালানোর সময় তোমার মাথায় আসলো না আমার রাসূল কেমনে দেশ চালাইছে। টয়লেটে বাম পাও দিয়া ঢুকলার বনে মনে ভাবো আমি সুন্নি মুসলমান, রাসূলের সুন্নত মানছি। মসজিদে ডান পা দিয়া ঢুকে ভাবো তুমি সুন্নি মুসলমান, রাসূলের সুন্নাত মেনে ডান পা দিয়া ঢুকছো। যদি ডান পা দিয়া মসজিদে ঢোকা সুন্নাহ হয়, বাম পা দিয়া টয়লেটে ঢোকা নবীর সুন্নাহ হয়। যেই নবী 10টা বছর কোরআন দিয়া দেশ চালাইছে, এটা নবীর সুন্নাহ নয় বুঝি? বরং কত হুজুর আছে আমি দেখি, আলেম ওলামা ফির বুজুর্গ, হেরাও কয় যে আমরা কোনো রাজনীতি মাজনীতি করি না। এমন সুবিধাবাদী হুজুর আছে না নাই? এই হুজুররা গত 15 বছর আরামে আছিল, ঠিক না? যে হুজুররা রাজনীতি মাজনীতি করে নাই তাদের জেল খাটার কোনো সম্ভাবনা না। ওরা গত 15 বছর খুব আরামে আছিল এবং সরকারের কাছে ওরা হলো সবচেয়ে বালা হুজুর। এই হুজুর কোন রাজনীতি ফাজনীতিতে নাই। এর মানে হলো এরকম হুজুর যদি গড়ে গড়ে 10 জন হয়, আমাদের রাজনীতি আমাদের ক্ষমতার কোনো অসুবিধা নাই। তাই এই হুজুর কত বালা, কোলাকুলি। ও দোস্ত, তুমি যে বলো আমি কোন রাজনীতি করি না, আমি আপনাকে প্রশ্ন করতে চাই নবী মুহাম্মাদের জীবনে রাজনীতি আছে না নাই? আবু বকর ওমরের জীবনে আছে না নাই? তো তুমি নবীও মানো না, সাহাবীও মানো না, তো মানলা কারে? আফসুস করো, আফসুস করো, তুমি বেঈমান হয়ে গেলা কিনা ভাবো। কাদিয়ানীরা নামাজ পড়ে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারপরও তারা কেন কাফের? কারণ শুধু একটা, তারা পবিত্র কোরআন মাজিদের একটা মেসেজ মানে না। সে মেসেজটা হলো নবী মুহাম্মদ শেষ নবী। আমাদের নবী খাতামান নবিয়্যিন, এমন আয়াতের অংশ কোরআনে আছে না নাই? অথচ 1835 সালে জন্ম নিল গোলাম আহমদ কাদিয়ান নামে একজন ব্যক্তি। আজ থেকে 250 বছর আগে এই বেটা জন্ম নিয়া কয় সে নাকি নবী। ওর জন্মের পরে কিছুদিন গেল, বেটা বয়স্ক হইল, হঠাৎ করে নবী দাবি করল। আল্লাহ তাআলা 1450 বছর আগে বলছে না না, আমার নবী মুহাম্মদ শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। 250 বছর আগে আর গোলাম আহমদ কাদিয়ান নবুয়ত দাবি করলো। এবার বলুন তো, যেই মানুষগুলো তাকে নবী মানলো তারা কি হিন্দুর ছেলে, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান? তারা সবগুলো মুসলমানের সন্তান ছিল। কিন্তু যেই মাত্র গোলাম আহমদ কাদিগুলো কাফের হয়ে গেল, একটা মেসেজ মানলো না, কাদিয়ানি গুলো কাফের। এই নামাজ রোজার কোনো দাম নাই, এই হজ যাকাতের কোনো দাম নাই। কাদিয়ানীদের হজ আছে, নামাজ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, মেসওয়াক আছে, দেখতে মনে হবে একজন মুসলমান, এবং তারা নিজেদেরকে হানাফি মাযহাবের সুন্নি মুসলিম দাবি করে। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন তাদের মসজিদ, আজান আমাদের মতো, একামত আমাদের মতো। আহলে হাদিসের মসজিদে গেলে দেখবেন একামত যখন দেয় তখন তারা আল্লাহু আকবার 2 বার বলে, বাকিগুলা একবার কইয়া কয়।
কিন্তু কাদিয়ানীদের মসজিদে আমাদের মতো আজান, আমাদের মতোই। তাদের সব কিছু সুন্নি মুসলমান, হানাফি মুসলমানের মতো, কিন্তু আমরা হানাফিরাই বলি কাদিয়ানী গুলা মোমেন না কাফের। অপরাধ তোরা শেষ নবী রাসূলকে কেন মানুষ না? ইবলিসকে আমরা সবাই বলি কাফের, সে আল্লাহর একটা মেসেজ মানে নাই, তাই বেঈমান কাফের। এবার আপনাদের কাছে একটু আসি, বলুন তো, চোর ধরে হাত কাটার কথা কোরআনে আছে না নাই? 53 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন আছে না নাই? বিবাহিত হলে পাথর মারতে হবে এমন হাদিস আছে কিনা? 53 বছরের বাংলাদেশে কয়জন 100 বেত দিছেন? মদ পান করলে 80 বেত লাগাতে হবে এমন হাদিস আছে কিনা? ওমর তো নিজের ছেলেটাকে রেহাই। তো আমরা 53 বছরে একদিনও মানলাম না। শয়তান মানে নাই আল্লাহর আইন। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কি আছেন না? চলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই, বলছিলাম কাদিয়ানী মানে না একটা, তারা কাফের। শয়তান মানল না একটা, সেও হলো কাফের। এখন বাংলাদেশের মুসলমানেরা ডজন ডজন মানে না, তাদের খবর কি? বিপদ, কি বিপদের কথা। এখন সেখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো সব মেনে নেয়া। এজন্য আলহামদুলিল্লাহ আমরা কিছু আল্লাহর বান্দা আছি, গত 15 বছরে আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এটা আমরা বলে বেড়াইছি। এটা বলার কারণে আমাদেরকে জেলে দিছে, আমাদেরকে মামলা দিছে, এবং এটা যারা বলছে তাদেরকে ফাঁসিতেও ঝুলাইছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কেউ কেউ মনে মনে বলবেন যে হুজুর কয় কি, ফাঁসি তো দিছে যুদ্ধাপরাধীরে। তামনে কইলেন যে আল্লাহর আইনের পক্ষে, তাই ফাঁসি দিছে। আমি বলবো দোস্ত, তোমার বিবেক যদি অন্যের কাছে বন্ধক দাও, তাদের প্রপাগান্ডায় তুমি বিশ্বাস করবা, না হয় তুমি বিশ্বাস করো না, করো না। আল্লামা সাইদি যুদ্ধ অপরাধী হতে পারে না। যার ওয়াজ শুনে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছে, ওই লোক মানুষের বাড়িতে আগুন দিতে। যেই লোকের মুখের তাফসীর শুনে কাফের মুসলমান হয়েছে হাজার হাজার, সে কোনো নারীকে ধর্ষণ করতে পারে না। এগুলো মিথ্যা অভিযোগ, মিথ্যা মিথ্যা। যে 2 জন মন্ত্রীকে ফাঁসি দিল, তাদেরকে যুদ্ধাপরাধী বানাইয়া ফাঁসি দিছে। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তারা যে 5 বছর ক্ষমতায় ছিল, 1 টাকা দুর্নীতির অভিযোগ আছে নাকি? অথচ নেত্রী কয় তার বাড়ির পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। তাদের নেতারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো, কানাডায় বেগম পাড়া বানালো,
দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করে দিল। আর যেই দুই মন্ত্রী 5 বছর ক্ষমতা পাইয়া 1 টাকা চুরি করে নাই, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যারা চান্স পাইয়াও চুরি করে না তাদের কলবে আল্লাহর ভয় আছে না নাই? আর যার কলবে আল্লাহর ভয় থাকে সে 71 সালে মানুষের মাইয়ারে দর্শন করে কেমনে, খুন করে কেমনে, আগুন লাগায় কেমনে। আসলে তারা কেউ খুনি না, কেউ দর্শনকারী না, কেউ যুদ্ধাপরাধী না। এটা দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে কোরআনের আইনের পক্ষ শক্তিকে মেসাকার চালাইছে। সূরা বুরুজ পড়ুন, আসহাবুল উখদুদের কাহিনী সূরা বুরুজের তাফসিরে লম্বা করে এসেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লম্বা তাফসিরে কাহিনী পাবেন। সেখানে কিছু মানুষকে জীবন্ত জ্বলন্ত আগুনে পোড়াইছে। কেন পোড়াইছে? আল্লাহ বলে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ একটা, তারা বলেছে মহান প্রশংসিত আল্লাহ ছাড়া কাউকে মানি না। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি উনি যদি আল্লাহর আইনের পক্ষে দৃঢ়ভাবে কথা না বলে শুধু পিরালি কইরা মুরিদ বানাতেন, জিকিরের ওয়াজ আর নামাজের ওয়াজ করতেন, উনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর সাহেবের থাকতো না। ও প্রিয় ভাইরা, যে মানুষগুলো বলে রাজনীতি করি না, তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না? তাদের মাহফিল কেন বন্ধ হয় না? তাদের চাকরি কেন যায় না? রাজনীতি করি না বলে যে হুজুরের কেন বিপদ হয় না? আর আমরা যে রাজনীতির কথা বলি, আমাদের বিপদ কেন আসে? কেন মামলা হয়, জেল হয়, জরিমানা হয়, বাড়িতে ঘুমাতে পারে না? কারণ আমরা তো তাদের মতো বুর্জুয়া রাজনীতি করি না। তারা জানে হুজুররা ওই রাজনীতির কথা বলে, যেই রাজনীতির ম্যান্ডেট পাইয়া ক্ষমতায় গেলে চোরের হাত কাটবে। আর চোরের হাত কাটা শুরু হলে এই দেশের হাজার হাজার নেতার হাত থাকবে না। আমার প্রিয় ভাই, এখন রাসূলুল্লাহর জীবনে রাজনীতি যদি থাকে, তিনি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। বঙ্গবন্ধু রাজনীতি করত না, তবে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। জিয়াউর রহমানও রাজনীতি করত না, তবে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। এই কথা কেউ যদি কয়, তারে আমরা কমু তুই একটা পাগল। বরং বাংলাদেশে যদি 2 জন রাজনীতিবিদের নাম বলা হয়, বঙ্গবন্ধু এবং জিয়ার নাম আসবে, ঠিক না? বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ছিলেন কয় বছর? মাত্র 3.5 বছর। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট 2 পোস্ট মিল্লা। কিছুদিন ছিলেন প্রধানমন্ত্রী, কিছুদিন ছিলেন প্রেসিডেন্ট। তাহলে তিনি ছিলেন 71 থেকে 75। 3.5 বছরের মতো জিয়াউর রহমানও ছিলেন কম বেশি এমন। আর আমার নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট 10 বছর। তো বঙ্গবন্ধু সেরা রাজনীতিবিদ হইয়া গেল, মাত্র 3 বছর প্রেসিডেন্ট, 3.5 বছর। জিয়াউর রহমান সেরা রাজনীতিবিদ হয়ে গেল 3-4 বছর প্রেসিডেন্ট থাইকা। আর আমার রাসূল 10 বছর মদিনার প্রেসিডেন্ট। তুমি কও যে আমি রাজনীতি করি না, তো রাসূল যদি রাজনীতি করতো তুমি কেন করো না? বুঝতে হবে তুমি জেলে যাইতে মাইর খাইতে রাজি না, তুমি সুবিধাবাদী, তুমি সুবিধাবাদী। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাহাবারা দাফন করে না। আগে কয় যে নেতা বানাও, পরের খলিফা কে হবে, রাষ্ট্রপ্রধান কে হবে, এটা বানাইয়া তারপর রাসূলকে দাফন করবে। রাসূল ইন্তেকাল করলেন সোমবারে দুপুর বেলায়, স্বাস্থ্যের সময়।
সকাল 10:30 11টার দিকে রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। সোমবার চলে গেল, মঙ্গলবার দিন চলে গেল, বুধবার রাতে রাসূলুল্লাহকে দাফন করলো। আগে আবু বকরকে খলিফা বানাইলো, তারপর রাসূলকে দাফন করলো। সাহাবাদের কাছে রাসূলুল্লাহর দাফনের চেয়ে নেতা বানানোর গুরুত্ব বেশি। আর তোমরা কারে নেতা বানাইবা ভাবই না, কও আমি কোনো রাজনীতি করি না, নেতা মাইনসে বানাক। ও দোস্ত কান খোলে শোনো, গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, যাত্রী যদি হাজী সাহেব হয়, যাত্রী বসে বসে সুবহানাল্লাহ জিকির করুক, আর মাতাল ড্রাইভার যদি গাড়ি চালাইতে যাইয়া গাড়ি খালে ঢুকায়, ওই হাজী সাহেব খালে ঢুকা লাগবে। এজন্য মাতালকে ড্রাইভিং সিটে দিও না, কোন ফাসেক বেনামাজিকে রাষ্ট্রের নেতা বানাইও না। ইমামত দুই প্রকার, ইমামতে সগরা, ইমামতে কুবরা। মসজিদের ইমাম ও ইমাম, রাষ্ট্রে যারা এমপি মন্ত্রী নেতা তারাও ইমাম। আরবিতে ইমাম শব্দের অর্থ কি? নেতা, লিডার, নেতা। যখন আপনাদের মসজিদে ইমাম বানান, একটা মসজিদে মুসল্লি সংখ্যা 200 500 1000 1500 2000 হয় কম বেশি। ওই 1000 লোকের নেতা বানানোর সময় ইমামের কত কোয়ালিটি দেখি না? শুধু দেখে না, ইমামের বউ পর্দা করেনি এই খবরও নেই। যদি শোনে যে ইমাম ঠিক আছে, ইমাম সাহেবের সব ঠিক আছে, কিন্তু ওনার বউ বেপর্দা চলে, তাও ইমামত থাকে। কয় যে না, এই হুজুরের পিছনে নামাজ পড়বো না। সমস্যা কি? উনার সমস্যা কি? কয় না আছে, বুঝলেন না, ঘরের সমস্যা, ঘরেরটা পর্যন্ত খোঁজ। আচ্ছা, আপনাদের জুমা মসজিদ ইমামতি করার জন্য সার্কুলার দিলেন, ইমাম আসলো, তাকায়া দেখেন যে ইন্টারভিউ বোর্ডে আইছে একজন লোক, একটা দাড়িও নাই, ক্লিন শেভ। আপনারা হেরে দেখলে জিগাইবেন, হুজুররা তো আইছে ইন্টারভিউ দিতাম, নাইছেন কেন? হে যদি কয় আমিও হুজুর, আজহার ইউনিভার্সিটি থেকে আমি তাফসিরের উপর অনার্স মাস্টার্স করে আসছি। বাংলাদেশের লোকেরা দাড়ির দিকে তাকাইয়া কইবা, আমনে মাস্টার্স 3 বার করলো, আমাদের মসজিদে আমনের ইমাম বানাইতাম। যার দাড়ি নাই এমন মুসল্লি, হেও লাড়ি লইয়া খারাই যাইব, কব যে আমি এর পিছে নামাজ পড়মু না। পাবলিক যদি জিগায় তোরও তো দাড়ি নাই, কব না থাকলে না থাক, হেটটা লাগবো। কি ঠিক না? ঠিক বলছি? ইমাম যদি বিড়ি টানে, ইমামতি থাকবো নি। তো নেতা গাঁজা টানে, তার নেতাগিরি থাকে কেমনে? কেমনে থাকে? এই দেশে মদখোর গাঁজাখোর এমপি মন্ত্রী নেতা আছে না নাই? তো হেতের ইমামতি থাকে কেন? ও দোস্ত, 500 মসজিদে 500 মুসল্লির নেতা, তার এত কোয়ালিটি। আর একটা থানায় 5 লাখ মানুষের যে নেতা হবে, তার কোয়ালিটি আরো বেশি দরকার আছে না নাই? তখন যাচাই করছেন কয়দিন? হের বউ পর্দা করেনি, নিজে করেনি, হের খবর নিছেন কয়দিন? এবার বলুন তো, যে ইমামরা আপনার মসজিদের ইমাম খতিব বানাইলেন, বেডার হাতে মসজিদের টাকা পয়সার দায়িত্ব আসলে থাকেনি না ক্যাশিয়ারের কাছে? কোনো বাজেট কি হুজুরের হাত দিয়া ফাঁস হয়নি? যে মসজিদে দোতলার কাজ চলবে, টাকা পয়সা হুজুরে দেখব? হুজুরের তো জিগায়ও না, বরং দান বাক্সার চাবিটাও হুজুরে দেয় না। ও দোস্ত, হুজুরের হাতে কোনো টাকা নাই, বাজেট নাই, চুরি করার কোনো সুযোগও নাই, তসরুফ করার সুযোগ নাই। তা হুজুরের দাড়ি মাপো, পাঞ্জাবি মাপো, টুপি মাপো, বউর খোঁজ নাও। আর যার হাতে দেশের 1000 কোটি টাকার বাজেট, ওই জানোয়ার গুলার এমপি বানাও কেমনে? যারা দেশের 1000 কোটি টাকা চুরি করে বিদেশ নিয়ে যায়। আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? এইগুলা ইমানের আলোচনা। ইমান মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি মানুষ মোমেন হয়ে যাইতো, তো কাদিয়ানির মুয়াজ্জিন কি লা ইলাহা ইল্লাল্লাহ জানে কয় না? তো হেই মোমান না। আরে কাদিয়ানি কি কয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয় না হে মুয়াজ্জিন?
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়নি? হে কাফের কোন, হে তো আজানের মাঝে কালেমাই পড়ে, আমরা তো কালেমা জিকির করি। আমার দোস্ত 10 কারণে ঈমান চলে যায়, মানুষ কাফের হয়। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নিফাক, 4 নাম্বার আল্লাহ তার বান্দার মাঝখানে যে মাধ্যম সাব্যস্ত করে, 5 নাম্বার কাফের মুশরিক চিরস্থায়ী জাহান্নামী, এই বিষয়ে যে সন্দেহ। 6 নাম্বার রাসূল মুহাম্মদকে ব্যতি রেখে যে অন্যকে আদর্শ মনে। কি যে জটিলতায় আমরা আছি। পোলাপান বাড়ির মাঝে পোস্টার বানায় রাখে, আমি অমুকের আদর্শের সৈনিক, আসেনি আসেনি, এবং মিছিলের শুরুতে কয় অমুকের সৈনিক। নবী মুহাম্মদকে আদর্শ পাইয়া তাকে বাদ দিয়া ওই দাড়ি চাচা লোকের আদর্শ বানাইলি, তুই বড় কপাল পোড়া, বড় কপাল পোড়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে, আমি রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য আদর্শ রেখেছি। এজন্য আমরা চিৎকার দিয়ে ঘোষণা করি, নবী মুহাম্মদ ছাড়া কাউকে আদর্শ মানি না। আমাদের আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন নেতা ফেতা আদর্শ হতে পারে না। এই মিছিল শুনাও কেউ কেউ বাড়ি যেতে যেতে কবো, রাসূলের নেতা কইছে রে দাম কমাই দিছে। ওই রাসূলের নেতা কয় দাম কমাই দিছে। আচ্ছা, সাইয়্যিদুল মুরসালিন বলেন না, তো সাইয়্যিদ শব্দের অর্থ কি? ও, এটা বাংলায় কইলে সমস্যা। আরবিতে কইছে সাইয়্যিদ, কয় না এটা ঠিক আছে। যে বাংলায় কইছে নেতা, কয় এই তো গজব হয়ে গেছে। আবেগে কথা বেশি কয় বাংলাদেশের লোক, বিবেকে কম কয়। এই যে স্লোগান দিয়েছে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এটাই হলো ক্যাটাগরি। যে নেতার চরিত্র রাসূলের সাথে মিলবে না, সে কোনো নেতাই হতে পারে না। অথচ আমরা তো এডি দিয়ে নেতা বানিয়ে রাখছি, আর হেরাও এমন খাওয়া খাইছে, এখন ব্যাংকে গেলে চেক দিলে 10 লাখ টাকা, টাকা দিতে আর পারে না। সব নেতা দেখবে দৌড় মেরে বিদেশ গেছে, খেয়াল করছেন নি? ওখানে কিন্তু গিয়ে খুব মজায় আছে। কেন মজায় আছে? আগে তো পাড়ায় রাখছে, অসুবিধা নাই। কানাডায় চলে গেছে, আমেরিকায় চলে গেছে। আরে ভাই, কি যে করছে ওরা, চেষ্টা করতেছে। আমাদের পুলিশের সাবেক আইজিপি বেনজির নামে একটা লোক আছে। আসলে শব্দটা ছিল বেনজির, এটারে বাংলা ভাষা কি বানাইছি আমরা? বেনজির। বেনজির মানে যার কোনো উপমা নাই, কোনো নজির নাই। আসলেও বাস্তব, এর মতো আকাম বাংলাদেশে কোনো আইজিপি করে নাই। নজিরবিহীন কাম করছে, এটাই বেনজির। বাফেলোতে, আমেরিকার একটা অঙ্গরাজ্য, 2021-এ আমি ঘুরতে গেলাম ওখানে, ওই যে নায়াগ্রা দেখতে গেলাম, একটা প্রোগ্রামও ছিল। তো ওখানে দুপুরবেলা এক ভাই খাওয়ার আয়োজন করলো, দুপুর বা রাত একটু কনফিউজ আমি, মানে খাওয়ার আয়োজন করলো, বাড়ি সিলেটে। তো ওই ভদ্রলোকের বিশাল বাড়ি, সুন্দর বাড়ি। খাইতে খাইতে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কি করেন? তো উনি বললো যে হুজুর এখন একটু ছোটখাটো ব্যবসা করি, এর আগে আমি আমাদের আইজিপি বেনজিরের টাকার এই দেশে কাজকর্ম করতাম, উনি টাকা পাঠাইতো আর আমি ওনার জন্য বাড়ি কিনতাম, জমি কিনতাম, ইত্যাদি ইত্যাদি। তা আমি জিজ্ঞাসা করলাম যে বেনজির টাকা পাঠায়, কেমন পাঠায়? প্রতি সপ্তাহে লাখ লাখ আসে। কিভাবে? বললো যে মায়ানমার হয়ে আসে হুন্ডিতে, ইন্ডিয়া হয়ে আসে, অন্য অন্য দেশ দিয়ে টাকা এ পর্যন্ত আসে। আমার দায়িত্ব হলো ওই পাঠানো টাকাগুলো ওর অর্ডার মতো আমি কাজে লাগাই। 2-3 বছর এই কাজ করছি, এখন এটা ছেড়ে আমি ব্যবসা করতেছি। কেমন বাড়ি কিনছে? হুজুর অসংখ্য বাড়ি কিনা হয়ে গেছে, নামে বেনামে। আমার প্রশ্ন হলো বেনজির সাহেবের বেতন কত?
আপনারা যারা চিন্তাশীল, বিবেক জাগ্রত আছে, আপনারা তো জানেন যে একজন বিসিএস কর্মকর্তা যখন সে চাকরিতে জয়েন করে, বাংলাদেশি স্কেলে তার বেতন হলো মাত্র 22,000 টাকা স্টার্ট। 22,000 টাকার সাথে তার 40% বাড়ি ভাড়া টাড়ি ভাড়া দইরা, তারপরও যদি হিসাব করেন যে 35,000-এর বেশি টাকা পাবে না। এটা আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে একজন সচিব লেভেলে যখন যায়, তখন বাংলাদেশে তার বেতন হয় 1 লাখ, 1.25 লাখ টাকা। 1.25 লাখ টাকা যদি বেতন সচিব পর্যায়ে গেলে হয়, তাহলে এর আগের অফিসারগুলোর বেতন তো কম, এগুলো তো 1 লাখও পায় না। তো মাসে 1 লাখ, বছরে 12 লাখ, 5 বছর চাকরি করলেও তো 60 লাখ, 1 কোটি হয় না। তো এই বেটা বেনজির আইজিপি হইল কয়দিন হলো, তো আমেরিকা এত বাড়ি কেমনি? নিশ্চয়ই দেশের টাকা লুটপাট করে নিয়েছে। মসজিদের ইমাম মুত্তাকি হওয়া লাজেম। দেশের ইমামের তাকওয়া দরকার আছে না নাই? ইমামের, মসজিদের ইমামের সে কম না বেশি দরকার? তা আপনারা আদর্শ বানাচ্ছেন এমন নেতাদেরকে, যে নেতাদের ভিতরে আসলে কোনো আদর্শ নাই। কি ভাবছেন হুজুর আমার কি, আল্লাহরে কয়ে দিব, আল্লাহ আমি কি দোষ করছি? যে করছে হেরে ধরো। আল্লাহ বলবে তুমি চুরি করো নাই, তবে তোমার ভোট পাইয়া ওই বাটফাট্টা নেতা হইয়া চুরি করছে, সেখানে তোমার অংশ আছে না? না। সাবধান মুসলমান। 7 নাম্বার হলো ওই ব্যক্তি কাফের যে ইসলামের কোন বিধানকে অপছন্দ করবে। বিয়ার ছিল, ছেলেটার লেখাপড়া সব ঠিক আছে, চাকরিও ভালো, তবে মাইয়ারা রাজি না, তাই বিয়ে দিতে পারলাম না। সমস্যা কি? ফোলার দাঁড়িয়ে আছে, ছেলের মুখে দাঁড়িয়ে আছে, তাই মেয়ে বিয়ে বসে না। অথবা ছেলের মুখে দাঁড়িয়ে থাকাতে বাবারাই বিয়ে দিতে চায় না। এমন কিছু হতভাগা মুসলমানের সন্তান আছে না নাই? দাড়িকে নেগলেক্ট করলা, তোমার ঈমান শেষ। দাড়ির কারণে চাকরি দেয় না, বলে দাড়ি কেটে আসো তারপরে তোমার চাকরি। মনে রাখবেন, দাড়ি রাখা সুন্নাহ, না রাখলে কবিরা গুনাহ হবে, ঈমান যাবে না। কিন্তু দাড়িকে অপছন্দ করলে ঈমান থাকবে না। আরো ছোট সুন্নাহ বলি, টুপি। এই যে মাথা থেকে আমি খুলছি, কোনো গুনাহ হয়েছে নাকি? সুন্নাত মুস্তাহাব্বা, উত্তম সুন্নাহ। দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। কিন্তু যদি বলি যে টুপি পছন্দ করি না, ঈমান শেষ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটা সুন্নাহ কেউ যদি অবজ্ঞা করে, বেঈমান হয়ে যাবে, কাফের। এটা 7 নাম্বার কারণ। কাফের হওয়ার 8 নাম্বার কারণ হলো ইসলামের কোন বিধান নিয়ে বিদ্রূপ করা, ঠাট্টা বিদ্রূপ করা। টুপি মাথায় দিয়ে হাঁটে, তাই ঠাট্টা করে কয়, এ মুন্সি, ঠাট্টা করে। পাঞ্জাবি গায়ে দিয়ে আপনি গাড়িতে উঠে দেখবেন যে গাড়ির কন্ট্রাক্টর আপনারে হুজুর, মুন্সি, মোল্লা কইয়া ডাকবে। আজি, হ্যাঁ মুরব্বীও কয়া মুরব্বী। আরেক বেড়া দাড়ি কামাইছে, বেড়ার বয়স 50, আর যে পোলা পাঞ্জাবি টুপি গাদ দিয়েছে তার বয়স হলো 25। ওই 50 বছরে দাড়ি কামাই না, 25 বছর পোলারে কয় চাচা ভাড়া দেন। একবার আমারও কইছিল চাচা ভাড়া দেন, তা আমিও মজা করে কইছি হ্যাঁ বাতিজা ভাড়া কত, যে মুখটা বেজার করে লাইছে। আমার ভাইয়েরা, আপনি যদি ইসলাম ফলো করেন আর অন্য আপনাকে বিদ্রোপ করে, তাহলে বিদ্রোপটা আপনাকে করে নাই, ইসলামকে করেছে, ঠিক না? এই জন্য কুফরি হয়। মাসালাগুলা চিকন মাসালা। এটা আমার লেখা বই, আমি 8টা বই লিখেছি, তার মাঝে এটা একটা, ঈমান, কুফর ও নিফাক। এখানে আমি জাস্ট বলছি, আর বিস্তারিত আমি ভিতরে লিখেছি। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি। শিরিক নিয়ে আলাদা একটি লিখেছি, বাংলাদেশে চলমান 29টা। বেদাত নিয়ে লিখেছি চলমান 38টা। এভাবে আমরা 8টা বই আছে, গাড়ি ড্রাইভারের কাছে পাবেন। আজকে বইগুলো এনেছি, যাওয়ার সময় নিবেন, পড়বেন। আমার প্রিয় ভাই, যদি আপনি ইসলামের কোন অনুষঙ্গকে বিদ্রোপ করেন, তাহলে ব্যক্তিকে না, বিদ্রোপটা কাকে করা হলো? ইসলামকে, তাই ঈমান থাকে না। 9 নাম্বার, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে, কাফেরদেরকে সাহায্য করলে ঈমান থাকবে না।
যেমন এখন ফিলিস্তিনে মারামারি চলছে, যুদ্ধ চলছে ইহুদিদের সাথে, ফিলিস্তিনের মুসলমানদের। এই যুদ্ধের কারণ শুধু ইসলাম নাকি অন্য কোনো কারণ আছে নি? কোনো কারণ শুধু কি যে ফিলিস্তিনের লোকগুলো মুসলিম, এটাই তাদের অপরাধ, আর কিছু না। এই যুদ্ধে যদি কোনো মুসলিম ইসরায়েলকে সাপোর্ট করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কারণ এখানে ইসরায়েলকে সাপোর্ট করার অর্থই হলো ইসলামের বিরুদ্ধে সাপোর্ট করা। ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আমাদের দিকে চোখ রাঙ্গায়া তাকাচ্ছে। তারা এই দেশে আক্রমণের পরিস্থিতি তৈরি করতে চায়। চিন্ময়কে অ্যারেস্ট করার পরে একদল উগ্রবাদী ইসকনের হিন্দু